হ্যালো বন্ধুরা, আজ আমার বাসায় আমি দুধ চিতাইটা বানাবো। তো তার জন্য আমি এখানে গুড় আর নারিকেলটা আমি আগেই কুড়াই নিছিলাম। এটা দিয়ে আমি একটা খিরসার মতো বানায় নিতেছি। এই খিরসাটা আমি কুলির মধ্যে দিব, শুধু নারকেল দিয়ে বানাইলাম যেহেতু আমি এটা দুধ কুলি বানাবো, সাথে কিছু চুই পিঠাও দিব। তো আমি দুধ কুলিটা সাধারণত এভাবেই বানাই। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় যে যার মতন করে বানিয়ে খাবেন এই ঠান্ডার মধ্যে। এখানে আমি আমার বাচ্চাদের জন্য আবার কিছু পিঠা বড় বড় করে বানায় দিতেছি। এটা আমি ভাপ দিব, ভাপ দিয়ে আমার বাচ্চাদের দিব। এর জন্য ওরা বলতেছে যে আমাকে আগে পিঠা বানায় দাও আমাদের। তো তার জন্য এখানে বড় বড় কয়েকটা বানায়া ওদের আমি ভাপ দিয়ে দিব। আর তারপরে কিছু চিতাই চুই পিঠা আর ছোট ছোট করে কিছু দুধ কুলি বানিয়ে নিব। এই যে দেখেন, এগুলো আমি ভাপ দিয়ে দিছি, এখন ওরা খাবে। আর এই সাইড দিয়ে আমি আবার কিছু চুই পিঠা বানায় নিতেছি। এই যে দেখেন আমার চুই পিঠাগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আবার দুধ আছে কিছু, আবার ওই চুলাতেও আমি দুধ কিছু গরম দিয়ে দিছি। এখান থেকে আমি ওখানে কিছু দুধ ঢালে রাখছি, ওইটার মধ্যে গুড় ছিল, তো গুড়টা শক্ত হয়ে গেছে, তো গরম দুধ দিয়ে দিছি যাতে গুড়টা নরম হয়। এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় এই ছোট ছোট করে কিছু পিঠা বানায় নিছি। তো এগুলো আমি বানাবো মূলত এই যে, এটা কি চিনেন আপনারা? এটা তালের যে আঁশ ভিতরে যে থাকে, এগুলো আমি উঠাইয়া ডিপ ফ্রিজে রাখছিলাম, বাড়ি থেকে মা পাঠাইছিল। তো এই দুধপুলিটার মধ্যে এই পিঠাগুলো এই তালের এই আঁশগুলো দিলে কিন্তু বেশ মজা হয়তে। তো আমাদের বরিশালের এদিকে এরকম করে বানায়। আপনারা কারা কারা এমন করে বানিয়ে খাইছেন নাকি আমি জানি না। তো এই যে আমার দুধটা বল করছে, ভালো করেই বল করছিল, আমি জালটা একটু কমায় দিছি। তো এ পর্যায়ে আমি ওই যে কুলিগুলা দিয়ে দিব, তারপরে চুই পিঠাটাও দিয়ে দিব। কারণ দেখবেন আমার পিঠাগুলো আমি যেভাবে বানাই এভাবে ফলো করে বানাইলে অবশ্যই পিঠাগুলো ভাঙবে না, পিঠাগুলো আস্তাই থাকবে। অনেকে এই হাতে সেওইটা দেওয়ার পরে হয়েছে কি ভেঙে যায়, দুধকুলিটা দেওয়ার পরে ফেটে যায়, কিন্তু এভাবে দিবেন ফাটবে না। চুলার জালটা বাড়ানোই আছে, কিন্তু আমি যে পাশের দুধটা দিয়ে দিছি এই কারণে বলকটা উঠতেছে না। বলক উঠবে, বলক ওঠার পরও আমি একটু লাড়া দিব। আর ওই যে মিঠা, এখনও কিন্তু আমি মিঠা দেই নাই, মিঠাটা আমি একটু পরে দিব, কারণ মিঠাটা আমি দিই নি। সবগুলো আমি হাতের সেওইটা আমি দিয়ে দিছি, যেটাকে চুই পিঠা বলে, দিয়ে দিছি। তো এ পর্যায়ে আমি ওই যে তালের যে ভিতরে আঁশগুলো, এগুলো খুব নরম হয়, ছোট ছোট করে কেটে তারপরে এই যে এগুলোও আমি দিয়ে দিতেছি এর মধ্যে। আপনারা অবশ্যই যাদের বাসায় তালের আঁশ নেই, তালের আঁশ ছাড়াও এই পিঠাটা খাওয়া যায় অনায়াসে, অনেক মজা হয়, অনেক ভালো হয়। দুধকুলি যেটাকে বলে, তালের আঁশ ছাড়াও খাওয়া যায়। তালের আঁশ যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। দুধকুলির এটা দিলে একটু মজাটা বেশি হয়, আর এটা না দিলে তাও খেতে খারাপ হয় না, অনেক মজা হয়। এই যে দেখেন আমার দুধটা ফুটে উঠছে, তারপরেও কিন্তু আমি একটু জ্বালাবো, কারণ এটা তো পিঠা সেদ্ধ হইতে হবে। সেদ্ধ করতে যে আবার সেদ্ধই হবে কিন্তু ভাঙবে আর না। এই পর্যায়ে আমি এই যে কুলিগুলা দিয়ে দিব, ওই যে গুড় মধ্যে দিয়ে আমি কুলিগুলা বানায় নিচ্ছিলাম। এই যে আমি একটু ঝোলঝোলি রাখবো, শীতের দিনের পিঠাগুলো কি রাইখে দিলে জমে যায়, এখানে একটু ঝোলঝোলি নামাইতে হবে, নয়তো হবে না, পিঠাগুলো চাকা চাকা লেগে যাবে। তো আমার রেসিপিটা কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই আপনারা বাসায় শীতের মধ্যে এরকম দুধকুলি বানিয়ে খাবেন। দেখেন আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা বাসায় সবাই খাইলাম, তারপর স্কুল থেকে মিসেরা আসছে, ওনাদেরও দিলাম, ওনারাও খাইছে, বলছে অনেক মজা হয়েছে। তো এই যে দেখেন আমার পিঠাটা মোটামুটি যখন হয়ে আসছে সে পর্যায়ে আমি
গুড়টা দিয়ে দিছি। গুড়টা আমি ছোট ছোট করে ভেঙে দিছি যাতে গুড়টা গলে যায়। এই যে দেখেন গুড়টা গলেও যাবে। এর মধ্যে আমি গুড়টা দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে আমার গুড়টা ভেঙে যায়, গলে যায়। এই যে দেখেন আমার পিঠাটা এখন মানে হয়ে গেছে একদম। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখলেই গুড় যেটা আছে এটা গলে যাবে। তারপর একটা লাড়া দিলেই সুন্দর। আমি জাল কিন্তু বন্ধ করে দিচ্ছি, জাল বন্ধ করে দিয়ে আমি গুড়টা দিচ্ছি। এই যে দেখেন এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখেন আমি ঢাকা দিয়ে রাখছিলাম। তো অনেকক্ষণ পরে আমি চুলার ঢাকাটা মেললাম। এই যে দেখেন আমার কুলিগুলা কি সুন্দর আস্তে আছে। তারপরে এই যে কুলি, এই যে হাতে সেউইটা যেটা বলে। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন। আর চুই পিঠার কাইটা যে করলাম এটা হচ্ছে রুটি বানানোর যে কাইটা, ঠিক সেম